গ্রামীণ পিচ ঢালা পথ, দুপাশে সবুজের হাতছানি। প্রত্যন্ত এই অঞ্চলে সাদিকুল মিয়ার পোড়া চায়ের দোকানে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও ভোজন রসিকরা। প্রতিদিন অন্তত 40 মণ দুধ দিয়ে তৈরি করা মজাদার পোড়া চায়ের স্বাদ যেন ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই তো শত শত নারী পুরুষ আসছে ছায়া ঘেরা গ্রাম আর নয়নাভিরাম প্রকৃতির মাঝে গড়ে ওঠা পোড়া চায়ের দোকানে। রাস্তার পাশে সাদিকুল মিয়ার পোড়া চায়ের দোকান, চারদিকে আর কোনো দোকান নেই। তাই বিচিত্র গ্রাম দেখতে দেখতে সড়কের দুপাশে খোলা আকাশের নিচে বসেই চা পানের যেন হিড়িক পড়েছে। ঘন দুধ দিয়ে বিশেষ কায়দায় তৈরি করা পোড়া চায়ের স্বাদের সুনাম এক কান দোকান করে ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। মাইকিং করে টাকা জমা নিয়ে টোকেন সংগ্রহ করতে হয়, তারপর জুটবে পোড়া চা। গ্রামের মানুষের সাথে যোগ হয়েছে শহর থেকে আসা অতিথিরাও। তাই ঈদের দিন থেকে পোড়া চায়ের বেড়েছে চাহিদা। তাই মান ও দাম বাড়িয়ে প্রতি কাপ চা এখন বিক্রি হচ্ছে 30 টাকায়, যা অন্যান্য সময় ছিল 20 থেকে 25 টাকা। দোকানের কর্মীদের দিয়ে এক চুলায় পোড়া হচ্ছে মাটির তৈরি কাপ, অন্য চুলায় দুধ, নানা জাতের মশলা ও চা পাতা দিয়ে বিশেষ কায়দায় গরম করা হয়। তারপর চাহিদা অনুযায়ী ঢেলে দেওয়া হয় গরম মাটির কাপে। এই চায়ের নাম দেওয়া হয়েছে পোড়া চা। দোকানে জায়গা হয় না, তাই ক্রেতার জন্য রাস্তা ও ধানের জমির পাশে বসানো হয়েছে টং। সকাল থেকে রাত 1টা পর্যন্ত চলে কাস্টমারদের ভিড়। পোড়া চা বিখ্যাত, ছোট ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এখানে পোড়া চা পাওয়া যায়। ওখানে অনেক দূর থেকে এখানে আসলাম পোড়া চা খাওয়ার জন্য। পোড়া চা খেতে যাচ্ছি, টাকাটা অনেক ভাইরাল। তো বিকেলবেলা চা খেতে যাচ্ছি, অনেক ভালো লাগলো। চাটা আর একটু বেশি হলেও ভালো আছে, চাটা বিকেল তো সুন্দর লাগছে। আমরা এসেছি, আমার মামা বাড়ি থেকে আসছে, উনি শহরে থাকে, উনি আসছে গ্রামের পরিবেশ দেখতে। এখানে পোড়া চায়ের দোকান, যেমন চারপাশে সবুজ শ্যামল একটা পরিবেশ, অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ। এখানে আমরা যদি একটা চা খাই আমাদের মনেও আনন্দ আসে যে গরম, মানে শীতল পরিবেশের ভিতরে এটা গরম চা। কর্মব্যস্ততার কারণে সবসময় সুযোগ হয়ে ওঠে না এই পোড়া চা খাওয়ার জন্য। তবে শুনেছি যে এই পোড়া চার বেশ কদর। শুধুমাত্র গাইবান্ধায় নয়, গাইবান্ধার বাইরে থেকেও পোড়া চা খাইতে সবাই আসেন। এই গ্রামের এই সবুজ প্রকৃতির মধ্যে আমরা যেমন এই যে পোড়াটা চা খাচ্ছি, তারপর হচ্ছে এখানে একটা গ্রামের একটা সৌন্দর্য। আমরা পোড়া চা আগে 25 টাকা করে খেয়েছিলাম, কিন্তু ঈদ উপলক্ষে 5 টাকা বাড়াইছে। সেটা আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, এই জন্য খেয়ে একটু আনন্দ লাগে। পোড়া চা খাইতে আসছি, টোকন নিছি, টোকন নেওয়ার পরে আধা ঘন্টার মতো হয়ে গেছে আর কি, চা পাইতেছি না আর কি। চায়ের দোকানের ভিতরে জায়গা হচ্ছে না, এই জন্য আমরা বাইরে যে টং দিয়ে আছে এখানে বসে আমরা এই চা খাইতেছি এবং সামনে প্রাকৃতিক গ্রামের দৃশ্য আছে, এগুলো আমরা উপভোগ করতেছি। এখানে আমরা পোড়া চা খেতে আসছি, আলহামদুলিল্লাহ এখানে চাটা অনেক সুস্বাদু। এর আগেও আসছি, আবারও আসলাম, আবার আসবো ইনশাল্লাহ। গাইবান্ধা শহর থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সবুজে ঘেরা রাধাকৃষ্ণপুরে সাদিকুলের এই পোড়া চায়ের দোকানে প্রতিদিন 2 থেকে 3,000 কাপ চা বিক্রি করেন তিনি। এই দুধগুলোকে মনে করতে কালকে হচ্ছে 40 মণ, আজকে এরকম আছে আমার 60 মণের মতন দুধ। মনে করতে পারবে না, মনে করতে 20 থেকে 25 মণ চা বেচতেছে। হয় যে লোক তো দেখতেছে, লোক আসতেছে খাতিছে, বহু জাতি লোক আসতেছে খাতিছে যাচ্ছে। প্রতিদিন সাদিকুলের হাতে আসে 60 থেকে 70,000 টাকা। সব বাদ দিয়েও দিনে তিনি লাভ রাখতে পারেন অন্তত 10,000 টাকা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।